Hey guys, Assalamu alaikum. Myself Fazan Ahmed and welcome to my new video. সো গাইস, আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে কিভাবে তোমরা ইনস্ট্যান্ট ইজি পে ব্যবহার করে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাবা বা কারেন্সি এক্সচেঞ্জ করবা, কিভাবে তোমরা আইএনআরটাকে বাংলাদেশের বিকাশ, নগদ, রকেট অ্যাকাউন্টে টাকাটা পাঠাবা, আইএনআরটা বিডিটিতে কিভাবে পাঠাবা সেই প্রসেসটাই দেখাবো। তোমাদের মোবাইল ফোন থেকে ইনস্ট্যান্ট ইজি পে ব্যবহার করে কিভাবে 2 মিনিটের ভিতরে বাংলাদেশে টাকা পাঠাবা সেটাই আজকের ভিডিওতে দেখাবো। ওকে, তো তোমরা তোমাদের যে ফোনপে, গুগল পে, অ্যামাজন পে বা পেটিএম অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট থেকে তোমরা কিন্তু ইজিলি ঘরে বসেই টাকাটা ট্রান্সফার করতে পারবা বাংলাদেশে। ওকে, তো টাকা ট্রান্সফার করার 2 মিনিটের ভিতরেই কিন্তু বাংলাদেশে টাকাটা চলে যায় এই সাইট থেকে, এবং এই সাইটটা গিয়ে খুবই বিশ্বস্ত, তোমরা চাইলে এটা ইউজ করতে পারো। ওকে, তো এই সাইটটা গিয়ে ব্যবহার করার জন্য তোমাদের যে কাজটা করতে হবে, অবশ্যই এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েশন এবং ভেরিফিকেশন খুবই সিম্পল। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে জাস্ট গিয়ে তোমাদের কার্ডে বা গিয়ে যে আধার কার্ড, প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা থাকলেই হবে। ওইটাতে যে নামটা আছে সেই নামটা গিয়ে দিবা এবং একটা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিলেই অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায়। এবং ডকুমেন্টসের জন্য, ভেরিফিকেশনের জন্য জাস্ট গিয়ে তোমরা প্যান কার্ড, আধার কার্ড যে কোনো একটা ডকুমেন্টস সাবমিট দিতে পারো। অবশ্যই ডকুমেন্টসে যে নাম থাকবে সেই নামটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবা। ওকে, তারপর এখান থেকে এক্সচেঞ্জ করতে পারবা খুবই সহজে। ওকে, তো অ্যাকাউন্ট ক্রিয়েটর পর এখান থেকে কীভাবে তোমরা এক্সচেঞ্জ করবা সেটা দেখাচ্ছি আমি মোবাইল স্ক্রিনে গিয়ে। তো আমি চলে এসেছি, দেখতে পাচ্ছ এখানে মোবাইল স্ক্রিনে। এখান থেকে আমি এখন তোমাদের দেখাবো যে কীভাবে তোমরা এখান থেকে টাকাটা ট্রান্সফার করবা বা কি ওয়েবসাইটে কীভাবে ওপেন করবো। ওয়েবসাইট ওপেন করার জন্য গুগলে চলে আসবা, এখান থেকে এসে ইনস্ট্যান্ট ইজি পে লিখে সার্চ করবা বা ইনস্ট্যান্ট ইজি পে .in। প্রথমে যে ওয়েবসাইট আসবে সেই ওয়েবসাইটে ঢুকে যাবা। এছাড়াও যারা ওয়েবসাইট খুঁজে পাবা না, তারা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, এখানে ক্লিক করে ডাইরেক্ট ওয়েবসাইটে আসতে পারবো। ওকে, ওয়েবসাইটে আসার পর এখানে সবার আগে তোমাদের অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। যাদের অ্যাকাউন্ট নাই অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবা। কীভাবে করতে হবে সেটা আমি প্রথমেই বলে দিয়েছি, ঠিক আছে। তো এখন কথা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় বা ডকুমেন্ট সাবমিট করার সময় বা এক্সচেঞ্জ করার সময় যদি কোনো প্রবলেমে পড়ে থাকো, তাহলে কি সাপোর্ট টিমে কীভাবে যোগাযোগ করবা বা কীভাবে কথা বলবা সেটার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছ একটা চ্যাট আইকন আছে, দেখতে পাচ্ছ এই যে বিকাশ পার্সোনাল বিডিটির সাইটে যে একটা কি চ্যাট আইকন আছে, এই যে দেখতে পাচ্ছ। আমি নিচে স্ক্রল করেও সেই চ্যাট আইকনটা দেখা যাচ্ছে। ওকে, চ্যাট আইকনে ক্লিক দিলেই ডাইরেক্ট ওয়েবসাইট এই হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। হোয়াটসঅ্যাপে তাদের সাথে কথা বলে, মানে আমাদের সাথে কথা বলে তোমরা যে প্রবলেমে পড়ো না কেন সেই প্রবলেমটা সলভ করতে পারবা। এবং এখানে 24 ঘন্টায় সাপোর্ট থাকে, তো তোমরা এখানে কথা বলে সেই প্রবলেমটা ফিক্সড করতে পারবা। ওকে, এখন আসি যে এখান থেকে কীভাবে টাকা ট্রান্সফার করবা বা ইন্ডিয়া থেকে কীভাবে বাংলাদেশে যে টাকাটা সেন্ড করবা সেটাই দেখাবো। ওকে, তো আমরা এখানে প্রথমে এক্সচেঞ্জে ক্লিক যদি দিই তাহলে বলতেছে যে অ্যাকাউন্টটা লগ ইন নেই। তো আমরা এখান থেকে জাস্ট গিয়ে অ্যাকাউন্টটা এখান থেকে আমরা লগ ইন করে নেব। তো জাস্ট আমরা এখান থেকে অ্যাকাউন্টটা লগ ইন করে নিলাম। ওকে, লগ ইন করার পর এরকম আসবে। এরকম আসলে তোমরা গিয়ে যে কাজটা করতে পারবা, এই যে ইনস্ট্যান্ট ইজি পে লোগো আছে, লোগোতে একটা ক্লিক দিবা। ক্লিক দিলে গিয়ে এখানে নিয়ে চলে আসবে। ওকে, তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আমরা সেন্ড করব, যেহেতু তাই সেন্ড অপশন থেকে আমরা কিসের মাধ্যমে বাংলাদেশে সেন্ড করতে চাই সেটা সিলেক্ট করব। যেহেতু আমি গিয়ে এখান থেকে গুগল পে থেকে সেন্ড করব, তাই গুগল পে আইএনআরটা সিলেক্ট করে নিলাম। এবং রিসিভ মানে বাংলাদেশে কিসের মাধ্যমে টাকাটা রিসিভ হবে, বাংলাদেশে যে কোন অ্যাকাউন্টে টাকাটা রিসিভ হবে সেটা আমি সিলেক্ট করব। এখান থেকে তোমার বাংলাদেশে গিয়ে নগদ পার্সোনাল বিডিটিতে টাকাটা যাবে, মানে বাংলাদেশের বিকাশ নগদ আছে সেই নগদ অ্যাকাউন্টে যাবে। ওকে, বিকাশ না নগদ অ্যাকাউন্টে যাবে। সো নগদ সিলেক্ট করে নিলাম এবং আমি গিয়ে ইন্ডিয়া থেকে আমি গুগল পে থেকে সেন্ড করবো, তাই গুগল পে সিলেক্ট করে নিলাম। ওকে, তারপর এখান থেকে আমার অ্যামাউন্ট উঠাতে হবে যে আমি কত টাকা ট্রান্সফার করতে চাই। তো আমি এখান থেকে 2000 সেন্ড করতে চাই, তাই 2000 এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে আমি এই যে এক্সচেঞ্জে ক্লিক দিব। এক্সচেঞ্জে ক্লিক দেওয়ার পর এখন আমাকে এখানে বলতেছে যে নিজের ইমেল অ্যাড্রেসটা দিতে, তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এখন বলতেছে যে নগদ পার্সোনাল যে নাম্বারটা রয়েছে সেটা এখানে এন্টার করতে, তো আমি নাম্বারটা দিয়ে দিলাম এবং বলতেছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে। তো আমি এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমার যখন ফুলফিল হয়ে যাবে অ্যাডিশনাল ইনফরমেশন, প্রসেস এক্সচেঞ্জে ক্লিক দিব। এক্সচেঞ্জে ক্লিক দেওয়ার পর এখানে আমার সমস্ত ডিটেলস শো হবে। যদি সব কিছু সঠিক থাকে আরও একবার চেকআউট করে নেবেন। চেকআউট করার পর সব কিছু যদি সঠিক থাকে তাহলে কনফার্ম অর্ডারে ক্লিক দিবেন। কনফার্ম অর্ডারে ক্লিক দেওয়ার পর এখান থেকে গিয়ে একটা কিউআর শো হবে, ঠিক আছে। এখন এই কিউআরে গিয়ে আপনাকে পেমেন্টটা করতে হবে। ওকে, পেমেন্টটা করার পর আপনার যে পেমেন্ট করার পর ভিউ ডিটেলসে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে যে ইউটিআর আইডি থাকবে সেই ইউটিআর আইডিটা এই যে ট্রানজ্যাকশন বক্সে ক্লিক দিয়ে কনফার্ম ট্রানজ্যাকশনে ক্লিক দিতে হবে। এখন আমি আপনাকে বলি, অনেক ইউপিআই অ্যাপে অনেক ধরনের থাকে। ফোনপেতে থাকে গিয়ে ট্রানজ্যাকশন নাম্বার, আবার অনেক অ্যাপে থাকে ইউটিআর নাম্বার, আবার অনেক অ্যাপে থাকে যেমন অ্যামাজন পে বা আদার্সে
ব্যাংক রেফারেন্স নাম্বার, এরকমের করে বিভিন্ন অ্যাপে বিভিন্ন সময় বিভিন্নটা থাকে। মানে হচ্ছে গিয়ে এইখানে 12 সংখ্যার যে নাম্বারটা থাকবে, কোনো আইডি না, 12 সংখ্যার দেখবে একটা নাম্বার থাকে, এই যে ব্যাংক রেফারেন্স নাম্বার হোক বা ইউপিআই ট্রানজ্যাকশন আইডি হোক বা হচ্ছে গিয়ে ইউটিআর নাম্বার হোক, মূলত ওইটা ইউটিআরই, ওই ইউটিআর নাম্বারটা এখানে বসাতে হবে। তো এখানে 12 সংখ্যার যে ইউটিআর নাম্বারটা থাকে, পেমেন্ট করার পর ওই নাম্বারটা এখানে বসিয়ে কনফার্ম ট্রানজ্যাকশন করতে হবে, তখনই হচ্ছে অর্ডারটা সাবমিট হবে। আশা করি বুঝতে পারছো। তো চলো আমরা এখান থেকে পেমেন্টটা করে দিই। তো এখন তোমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে এই যে কিওয়ার্ডটা রয়েছে সেটার একটা স্ক্রিনশট এইভাবে নিয়ে নিবা। ওকে, স্ক্রিনশট নেওয়ার পর তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে তোমাদের চলে যেতে হবে যে কোনো ইউপিআই অ্যাপে, তুমি যেটা থেকে ট্রান্সফার করতে চাও, হোক সেটা গুগল পে, অ্যামাজন পে, ফোনপে, পেটিএম, যে কোনো ইউপিআই হোক না কেন, সেটার ভিতরে চলে যাবে এবং কিওয়ার্ডটা স্ক্যান করে পেমেন্টটা করতে হবে। ওকে, আমি হচ্ছে গিয়ে যে ইউপিআই পে চলে আসলাম এবং হচ্ছে গিয়ে এখান থেকে স্ক্যানার কিউআর কোডটা আপলোড করে এখান থেকে জাস্ট স্ক্যান করে দিচ্ছি। স্ক্যান করার সাথে সাথে অ্যামাউন্টটা চলে আসলো। অ্যামাউন্টটা আসার পর এখান থেকে হচ্ছে গিয়ে আমি জাস্ট হচ্ছে পে নাওতে ক্লিক দিয়ে আমার পিনটা দিয়ে দিব, দিলেই হচ্ছে এখানটা পেমেন্টটা চলে যাবে। ওকে, পেমেন্টটা চলে যাওয়ার পর এখানে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এখানে এই যে আমি ভিউ ডিটেলসে ক্লিক দিয়ে এই যে এখানে এই কিন্তু আমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছ ইউপিআই ট্রানজ্যাকশন আইডি, এই যে এটা হচ্ছে ইউটিআর নাম্বার বা হচ্ছে গিয়ে ট্রানজ্যাকশন টিআরএক্স আইডি, এটা হচ্ছে গিয়ে তোমাদের কপি করতে হবে। ঠিক আছে, তো অবশ্যই এখান থেকে নাম্বার ফুললি এটা হচ্ছে কি দেখবা যে কোনো ইউপিআই অ্যাপ থেকে তোমরা সেন্ড করো না কেন, ওইখানে যে নাম্বারটা দেওয়া থাকবে, মূলত ইউটিআর নাম্বারটা হয় শুধুমাত্র নাম্বারে। ওকে, কোনো ট্যাক্স হয় না। যদি দেখো যে হচ্ছে গিয়ে এমন আছে ইউপিআই ট্রানজ্যাকশন আইডি লেখা কিন্তু একটাও হচ্ছে গিয়ে আপনার অ্যালফাবেট আছে, তাহলে হবে না। ঠিক আছে, ইউটিআর নাম্বার শুধুমাত্র নাম্বারে হয়। তোমরা খুঁজবা যে ওইখানে ওই ইউপিআই অ্যাপে কী দিয়ে আছে, ইউপিআই ট্রানজ্যাকশন আইডি দেওয়া আছে না ইউটিআর আইডি দেওয়া আছে না ব্যাঙ্ক রেফারেন্স আইডি দেওয়া আছে। বিভিন্ন ইউপিআই অ্যাপে বিভিন্ন লেখা থাকে, বিভিন্নভাবে লেখা থাকে, তাই তোমরা ওইটা খুঁজে নিবা যে কোন জায়গাতে আছে। ইউটিআর নাম্বার সবসময় নাম্বার হয়, কোনো অ্যালফাবেট থাকে না, তাই এটা তোমরা হচ্ছে গিয়ে করে নেবে। ঠিক আছে, তো আমি এখান থেকে এটা আমি কপি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি কপি করে নিয়েছি ইউটিআর নাম্বারটা। এখন আমার যে কাজটা করতে হবে, যে ইউটিআর নাম্বারটা আমি কপি করলাম সেটা আমার হচ্ছে কি 12 সংখ্যার যে ইউটিআর নাম্বার সেটা আমার এখানে পেস্ট করতে হবে। এখানে পেস্ট করার পর জাস্ট হচ্ছে কি তোমাদের যে কাজটা করতে হবে, যে কনফার্ম ট্রানজ্যাকশন আছে এটার উপরে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার সাথে সাথে এটা ভেরিফাই হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছ সাবমিট হয়ে গেছে। মানে তোমরা যদি রিয়েলি সেন্ড করে থাকো, মানে হচ্ছে টাকাটা সেন্ড করে থাকো এবং সঠিক ইউটিআর আইডি দাও, তাহলে অবশ্যই সাবমিট হবে। এবং ফেক ইউটিআর যদি দাও বা ভুলভাল ইউটিআর দাও, তাহলে কিন্তু এখানে সাবমিট হবে না। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু এই যে অর্ডারটা সেটা হচ্ছে গিয়ে চলে গেছে, রিকোয়েস্ট চলে গেছে। এখন 1 থেকে 2 মিনিটের ভিতরে টাকাটা ট্রান্সফার হয়ে যাওয়ার পরে এখান থেকে অটোমেটিক এটা অ্যাপ্রুভ দেখাবে। এখন কিভাবে আমরা দেখবো যে অ্যাপ্রুভ হলো কিনা বা টাকাটা ট্রান্সফার হলো কিনা, সেটা কিভাবে দেখবো, সেটা দেখার জন্য এই যে এখানে নিজেদের নাম যেটা থাকবে, মানে ইউজার নেম থাকবে, সেটার উপর ক্লিক দেবো। যে আমার যেহেতু নাম এখানে আমি ফেজান, এখানে ক্লিক দিয়ে দিলাম এবং নিচে আসবো। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছ গুগল পে থেকে আমি নগদ পার্সোনাল সেন্ড করেছি। তো এখানে দেখতে পাচ্ছ এই যে এইটা এখনও কিন্তু ওয়েট দেখাচ্ছে। তো আমি এখানে এই যে পেন্সিল আইকন দেখতে পাচ্ছ, এটাতে ক্লিক দেবো। যেহেতু আমি ফুল ডিটেলস দেখতে চাই, তাও আমি এখানে পেন্সিল আইকনে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে আমার ফুল ডিটেলস দেখাচ্ছে এবং এটা প্রসেসিংয়ে আছে। ঠিক আছে, তো এখন আমি এখান থেকে ওয়েট করবো, দেখা যাক কত সময়ের ভিতরে আমার এই যে টাকাটা ট্রান্সফার হয়। এখন দেখতে পাচ্ছ 2:22 বাজে, কিন্তু এনে দেখতে পাচ্ছ 2:22 বাজে, উপরে দেখতে পাচ্ছ এনে 2:22 বাজে। দেখতে আমি এখান থেকে দেখবো যে কত মিনিটের ভিতরে আমার টাকাটা ট্রান্সফার হয়। ওকে, ট্রান্সফার হওয়ার সাথে সাথে এখানে কিন্তু সাকসেস উঠে যাবে। ঠিক আছে, তো দেখি কত সময়ের ভিতরে টাকাটা ট্রান্সফার হয়। তো গাইস দেখতে পাচ্ছ এখানে 2:22 আমার অর্ডারটা সাবমিট করেছিলাম, এখন 2:24 বাজে, অলরেডি 24 বেজে গেছে। আমরা এখান থেকে যদি একটু রিফ্রেশ করে দেখি যে আমাদের পেমেন্টটা অলরেডি ওরা পাঠাইছে কিনা, মানে সাকসেস হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছ এখানে অলরেডি টাকা কিন্তু ইন্ডিয়া মানে বাংলাদেশে চলে গেছে। এখানে দেখতে পাচ্ছ অর্ডারটা কমপ্লিট দেখাচ্ছে, মানে হচ্ছে আমাদের অর্ডারটা অলরেডি চলে গেছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ সাকসেস দেখাচ্ছে এবং হচ্ছে কি যে আমাদের লিস্ট প্রত্যেকটা অর্ডারই কিন্তু এখানে সাকসেস। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ আমি এখন বর্তমানে যে এই যে 2000 INR মানে রুপি পাঠালাম বাংলাদেশে, এই যে বাংলাদেশের 2300 BDT, তো অলরেডি সেটা কিন্তু এখানে সাকসেস দেখাচ্ছে। আগে যেখানে ওয়েট লেখা ছিল এবং হচ্ছে আমি যদি পেন্সিল আইকনে ক্লিক দিই, এখান থেকে হচ্ছে কমপ্লিট দেখাচ্ছে। ওকে, তো হচ্ছে আমরা এখান থেকে 2 মিনিটের ভিতরে, মানে 2 মিনিটের ভিতরে আমাদের টাকাটা চলে গেল বাংলাদেশে। তো আশা করি বুঝতে পারছো গাইজ তোমরা কীভাবে এখান থেকে ট্রানজ্যাকশন করবা। খুবই সহজ এখান থেকে ট্রানজ্যাকশন করা এবং ভেরি ইজিলি, এবং তোমরা সবই অটো সিস্টেমে এখানে পেয়ে যাবে, কোনো ম্যানুয়ালি চেকিংয়ের কোনো সিস্টেম নাই। ঠিক আছে, তো তোমাদের যদি অর্ডারটা হয় তাহলেই হচ্ছে কি এখানে রিকোয়েস্ট যাবে, নাহলে যাবে না। সিস্টেমটা খুবই সহজ সিস্টেম এবং হচ্ছে এখানে খুব দ্রুততার মাধ্যমে হচ্ছে কি তোমরা টাকাটা ট্রান্সফার করতে পারবা। তো চাইলে একবার ইনস্ট্যান্ট ইজি পে ব্যবহার করে দেখতে পারো, খুবই সহজে তোমরা এখান থেকে টাকা ট্রান্সফার করতে পারবা এবং খুবই সহজ। ঠিক আছে, এবং হোয়াটসঅ্যাপে কোনো যদি সমস্যা পড়ো তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, খুবই তাড়াতাড়ি রিপ্লাই করা হবে এবং হচ্ছে গিয়ে এখান থেকে খুবই ফাস্ট সিস্টেমে সব ডেলিভারি দেওয়া হয়। ওকে, তো তোমরা চাইলে হচ্ছে কি এখান থেকে সব কিছু করতে পারো। যে আমি বর্তমানে হচ্ছে এখান থেকে এই যে এক্সচেঞ্জটা করলাম সেটা কমপ্লিট এক্সচেঞ্জে দেখাচ্ছি, যে আমার নাম দেখাচ্ছে এবং 2000 INR যে করলাম সেটাও দেখাচ্ছি। ওকে,
তো এই ছিল আজকের ভিডিও, আশা করি বুঝতে পারছো কীভাবে টাকা ট্রান্সফার করতে হয়। তো আজকের মতো এটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।